হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। দিনটা শুক্রবার, সকাল থেকে আজ মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে। সকাল থেকে উঠেই দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিতেই মেয়ে স্কুল গেল আজকে স্কুলে পেপার চেকিং আছে। এদিকে হাজব্যান্ডও অফিস যাচ্ছে। এই যে সিস্টার খাবার নিয়ে দিতে যাচ্ছে গাড়িতে, অফিসের গাড়ি এসে গেছে। আর এদিকে সিস্টার এরকম তার কাজ করছে। আমি ভিডিও করছি বলে এবার হাই করে দিল। মেয়ে চলে এসছে স্কুল থেকে। হয়ে গেল স্কুল? হ্যাঁ। কি হলো স্কুলে আজ? পেপার চেকিং। শুধু পেপার চেকিং, আর কিছু না? না। ঘড়িতে এখন 11টা 5 বাজছে। তাকে একটু জলখাবার করে দিই, টিফিনও নিয়ে যায়নি, তাড়াতাড়ি চলে আসবে বলে। সেই কারণে বললো একটু মা একটু পোহা করে দাও, তাই একটু পোহা করে দিচ্ছি। এ হয়ে গেছে, ওকে দিয়ে আসি। তারপরে আজকে একটু বাদামের লাড্ডু বানাবো। এই বাদামের লাড্ডুটা কী করে বানাই চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে বাদামগুলো একটু ভেজে নেব খালি কড়াইয়ে। এই যে দেখেছেন কি কাণ্ড মেয়ের, চানাচুরে বাদাম খায় না, সেই চানাচুরে বাদামগুলো বেছে বেছে এই বাদামের কোটোতে রেখে দিয়েছে। অসুবিধা কিছু নেই, বাদামগুলো এখানে এর সাথেই দিয়ে দিলে, তাই আমিও দিয়ে দিচ্ছি। অসুবিধা কিছু হবে না, বাদাম টেস্ট কিছু এমন কিছু খারাপ হবে না। তা বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে বাদামগুলো ঢেলে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর বাদামগুলোকে ভালো করে খোলাগুলো ছাড়িয়ে নেব। এখানে যারাই আসে তারাই স্টার্টারের ভ্যারাইটি আর মিষ্টির ভ্যারাইটি একদম পুরো শিখে যায়। মানে কেউ এখানে স্টার্টার জানে না এমন কেউ নেই, আর মিষ্টি বানাতে জানে না এমন কেউ নেই। সবাই মানে ভাত তরকারি রান্না করতে না পারলেও এই দুটো জিনিস সবাই শিখে যায়, কারণ এই দুটো জিনিসই এখানে খুবই দুর্লভ। এই যে আমার বাদামটা সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার এটা একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। প্রথমে একটু গুঁড়ো করব। এই গুড়টাকে প্রথমে একটু ভেঙে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে। তারপরে এই গুড়টাকে মিক্সিতে গুঁড়ো করে নেবো ভালো করে। আগের বার একবার করেছিলাম, তখন গুড়টা বেশ ভালো ঝুরঝুরে মতো গুঁড়ো হয়েছিল, কিন্তু এবারে গুড়টা কী গুড় কে জানে, একটু সেই কাদা কাদা টাইপের যখন গুঁড়ো করলাম হয়ে গেছে। তারপরে বাদামগুলোকেও গুঁড়ো করব। গুঁড়ো করে এবার একটা থালাতে ঢেলে নেব বাদাম। এই বাদাম গুঁড়োটা এবার ঢেলে নিয়ে তারপরে আবার একবার গুড়ের সাথে একটু ঘুরিয়ে নেবো মিক্সারে। এই যে গুড়টা আছে এই গুড়টার সাথেও একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার যে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, কিন্তু ভালো করে মানে গুড়টা কাদা কাদা তো, সেই জন্য ভালো করে মানে মিক্সড হয়নি। আমি কি করব, একটু হাতে করে ওই জন্য গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব। আর একটু এলাচ গুঁড়ো দিলাম আর ঘি দিলাম। ঘি ওই 4 চামচ মতো ঘি দিয়েছি, বেশি দিইনি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পর হাতে করে এরকম করে চিপে 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 গোল করে শেপ দিয়ে এরকম লাড্ডুটা বানিয়ে নেব। প্রথমে মনে হচ্ছিল যে এরকম ঝুরঝুরে জিনিসটা এরকম লাড্ডু শেপ হবে কি করে, এটা ভালো হবে কি না। তারপরে দেখলাম যে না, গুড়টা ওই চাটচেটে বলে ওই জন্য এই লাড্ডুর শেপটা বেশ ভালো হয়েছে, বাইন্ডিংটা বেশ ভালো হয়েছে, বেশ সুন্দর, বেশ মানে ঝুরঝুরেটা মানে হয়নি। ঝুরঝুরে বেশি হলে ভালো করে এই লাড্ডুটা হয় না, কিন্তু এই গুড়টা চাটচেটে বলে এই ভালো করে গোল করে শেপও হলো আর সুন্দর লাড্ডুর আকারও ধারণ করে নিল। এই বাদামের লাড্ডুটা ভীষণই পছন্দের আমাদের ঘরে। এই বাদামটা লাড্ডুটা খাওয়া এমন কিছু খারাপ নয়, কারণ এটাতে বেশি কিছু তেলও নাই আর মিষ্টিও না। মিষ্টি বলতে গুড়টা তো চিনির থেকে ভালো, চিনি যেমন খাওয়াটা বেশি ক্ষতিকর শরীরে, কিন্তু গুড়টা ততটা ক্ষতিকর নয়। গুড়ের জিনিস খেলে কোনো অসুবিধা হয় না। এই গুড় আর বাদাম আর অল্প একটু ঘি দিয়েছি আর এলাচ গুঁড়ো, আর কিছু না। এই 4টে উপকরণ দিয়ে মিষ্টিটা বেশ ভালোই লাগে খেতে। এই মিষ্টিটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, বেশ তাড়াতাড়ি
বানানোও যায়। এই যে হয়ে গেছে আমার 2টো বানানো, আর বাকিগুলোও বানিয়ে নিয়েছি। এই যে আমার রেডি। এই যে নাড়ুগুলো বানালাম, এগুলো আমার 2 থেকে 3 দিন, তার বেশি যাবে না। যখন খায় তখন 3টে 4টে করে একবারই খাওয়া হয়ে যায়, কারণ মিষ্টি তো এখানে বানানোই হয় না, আর যখন বানায় তখন মানে ওই 1-2 দিনেই মিষ্টি শেষ হয়ে যায়। তো এগুলো এবার একটা বক্সের মধ্যে ভরে রেখে দেবো। আপনারা ফ্রিজেও রাখতে পারেন, আবার এমনি বাইরেও এটা থাকবে, এটা নষ্টও হবে না। শুক্রবার হলো কর্তামশাই দেখছি শুক্রবারে আজকে 6টার মধ্যেই ঘর ঢুকে গেছে। এমনিতে তো রাত 8টা বাজে ঘর ঢুকতে, কিন্তু আজ দেখছি তাড়াতাড়ি চলে এসছে। তাই ভাবলাম যে একটু সবজি বাজারটা করে নিয়ে আসি। এখানে শুক্রবারে ফ্রেশ সবজি আসে মার্কেটে, তাই ভাবলাম চলেই যখন এসেছে একটু তাহলে সবজি বাজারটা করে নিয়ে আসি। ফ্রেশ সবজিগুলো আজকে পাওয়া যাবে, সেই কারণে 3জনে সবজি নিতে বেরিয়েছি। আর এই দেখুন এখানে আখ, এই আখগুলো এখানে লাল লাল মতো হয়, এরকম ধরনের আখ পাওয়া যায়। এইদিকে স্কুল যাওয়ার গেটটা, বড় গেটটা 6টার সময় বন্ধ করে দেয়, আর ছোটো গেটটা দিয়েই তখন যাতায়াত করি আমরা। আর এদিকে এই দেখুন 2 বন্ধুতে চলেছে রাস্তায়। এই যে যখন রাস্তায় যাবে তখন বাবা যেই মেয়ের কাঁধে হাত দিয়ে দেবে, মেয়েও তার বাবাকে তখন বন্ধু মনে করে ফেলে। তখন মেয়েও তার বাবার ঘাড়ে হাতটি দিয়ে তখন ওই 2 রাস্তাতে 2জন মিলে চলে। আমাকেও করতে চায় মাঝে মাঝে মেয়ে, তখন আমি খুব বিরক্তই হয়ে যায়, আরে রাস্তা দিয়ে ঠিক করে চল। কিন্তু বাবা তার বিরক্ত হয় না, সে 2 বন্ধুর মতো তারা হেঁটে চলে। এটা একবার নয়, এটা রাস্তায় বেরোলেই প্রতিদিনকার এটা ঘটনা। আর এদিকে বাচ্চাটাকে দেখুন, কত কিউট বাচ্চা। বাচ্চা তো বাচ্চাই হয়, বাচ্চারা সত্যিই সুন্দর হয়, তাতে যেমনই হোক। তাদেরকে দেখে পরে একটু তাদের সাথে না সময় কাটালে কিংবা মানে চটকালে তাদেরকে ভালো লাগে না। তাই বাচ্চাকে দেখেই মনে হয় যেন একটু বাচ্চাদেরকে আদর করে নিই। এই রবিবারের কাজগুলো আজকেই মিটে গেল, রবিবারটা তার মানে ফ্রি। এই হয়ে গেছে বাজার করা আমার, চলুন বাড়ি ফিরি। এবার ভিডিওটা আমি এখানেই আর শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।